আহ, আমরা যে পরিবর্তনের আশা নিয়ে আহ, আহ, এই এই সময়ে আমরা অতিবাহিত করেছি। 5ই আগস্ট হয়েছে বলে আজকে নির্বাচন হয়েছে, নতুন একটা সরকার গঠিত হয়েছে, এবং 5ই আগস্টের জন্য আওয়ামী লীগকে বিতরণ করার জন্য অনেক মূল্য দিতে হয়েছে, অপরিসীম মূল্য দিতে হয়েছে। 1500 জীবন, হাজার হাজার মানুষের চক্ষু পঙ্গু। এই স্যাক্রিফাইস না হলে এই 18 মাসে এত দ্রুত পরিবর্তনে আরেকটি সরকার আসার কোনো সুযোগ ছিল না, যদি এই ছাত্র জনতার সামনে থেকে তাদের জীবন স্যাক্রিফাইস না করতো, যদি এই 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 আন্দোলন যদি সাফল্যমণ্ডিত না হতো, যদি আওয়ামী লীগ না পালাতো। আওয়ামী লীগ যদি না পালাতো তাহলে কত মানুষের যে ফাঁসি হতো, আরো কত মানুষ গুম খুন ক্রসফায়ার হইতো, তার কোনো হয়তো হিসাব থাকতো না। আজকে আমরা মুক্ত জীবন পেয়েছি, আমরা ফ্রিডমে ফ্রিডমে আছি। এবং সেই ক্ষেত্রে যারা নির্বাচিত সরকার আসছে, এই জুলাই আগস্টের যে চেতনা, জুলাই জুলাই আগস্টের যে আকাঙ্ক্ষা, মানুষের যে এই এই যে পরিবর্তিত সমাজ প্রতিষ্ঠা করার জন্য যে স্যাক্রিফাইস, সেইটা সেইটা কার্যকরী করার দায়ভার এখন আসছে বিএনপির ঘাড়ে। তো আমরা বক্তব্যগুলো শুনলাম, খুব ভালো, এবং এটাই মানুষ শুনতে চায়। হয়তো এত অল্প সময়ে সবকিছু রাষ্ট্রীয় পলিসি সম্বন্ধে আলোচনা করা যায় না, তারপরও যেগুলো বলেছে, মোদ্দা কথা এটাই মানুষের আকাঙ্ক্ষা যে দুর্নীতি নিবারণ করতে হবে। আপনি দেখেন একটা যে চাঁদাবাজি একটা ক্রাইসিস হিসেবে আবির্ভূত হয়েছে, পৃথিবীর কোথাও পাবেন না। একজনের সম্পত্তি আরেকজন লুট করে নিয়ে যাবে। চাঁদাবাজি হয় দুই ভাবে, একটা হচ্ছে সরকারি প্রজেক্টের মাধ্যমে, এবং সরকারি যে ইউটিলিটি, এই যে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, এর মাধ্যমে একটা সরকার একটা চাঁদাবাজি করে। অর্থাৎ আপনি জানেন যে আওয়ামী লীগের সময় এক বছরে 6বার বিদ্যুতের দাম বেড়েছিল। যে বিদ্যুতের দাম হওয়া উচিত মানুষ যেটা 300 টাকা, কিন্তু সেটা এখন 3000 থেকে 6000 টাকা পর্যন্ত দিতে হয়। এইটা হলো একেবারে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ব্যবহার করে চাঁদাবাজি। তো আর একটা চাঁদাবাজি হয়েছে, তোমার ইন্টারেস্ট আছে, এটা আমাকে দিতে হবে। আর সর্বনিম্ন লেভেলের চাঁদাবাজি হইলো একজোড়া জমি দখল, সুপারি বিক্রি করতেছে, মাছ বিক্রি করতেছে, সেইখান থেকে চাঁদাবাজি করা। তো উপরে যখন চাঁদাবাজি হয়, এই চাঁদাবাজির যে প্রবণতা, এটা নিচ পর্যন্ত প্রসারিত হয়। সরকারি লেভেলে অথবা উপরে যদি চাঁদাবাজি না হয়, তাহলে নিম্নের চাঁদাবাজি অতি সহজে নিবারণ করা যায়। তো চাঁদাবাজি একটা দেশে ক্রাইসিস হিসেবে আবির্ভূত হয়েছে, এবং এইরকম হয়েছে কি লজ্জা যে একটা মানুষ একটা নিজের জমিতে একটা বাড়ি উঠাবে, তার পলিটিক্যাল গুন্ডাকে তার চাঁদা দিতে হবে। এটা কোন দেশ? এটা হতে পারে না। এর চেয়েও ইম্পর্টেন্ট হলো যে স্বাধীন বিচার ব্যবস্থা থাকবে কিনা, আপনার স্বাধীন দুর্নীতি ব্যবস্থা থাকবে কিনা। এবং এইগুলো সব যদি আপনি বাস্তবায়ন করতে চান, তাহলে আপনার দরকার টিম। যে টিমটা গঠিত হয়েছে মন্ত্রিসভা, এইটা নিয়ে সমালোচনার যথেষ্ট জায়গা রয়েছে। এই মন্ত্রিসভার প্রত্যেক সদস্যদের চরিত্র অ্যানালাইসিস করে তারপর তাদেরকে পদায়ন করা দরকার ছিল। এখানে দুই একজন আছে যাদের খুনের অভিযোগ রয়েছে। সো আওয়ামী লীগের সময় অন্তত হাফ ডজন মন্ত্রী ছিল যারা শেখ রেহেনার এবং শেখ হাসিনার কালেক্টর ছিল। মানুষ এখানে আশ্বস্ত হতে চায় কোনো মন্ত্রী দুর্নীতিতে লিপ্ত হবে না। 2001 থেকে 6-এ বিদ্যুৎ ব্যবস্থার একটা ক্রাইসিস ছিল, সিরিয়াস ক্রাইসিস ছিল। সেই বিদ্যুৎ ব্যবস্থা ইকবাল হাসান মাহমুদ টুকু ম্যানেজই করতে পারে নাই, তাকে এখন পূর্ণমন্ত্রী বানানো হয়েছে। উদাহরণ দিলে আরো অনেক উদাহরণ দেবো, আমরা এখন এই মুহূর্তে এত সমালোচনা করতে চাই না। সত্যিকারদের 6 মাস সময়, 3 মাস সময় আমরা দেখতে চাই যে কথাগুলো আজকে তারেক রহমান বলেছেন, সেইগুলো উনি বাস্তবে কার্যকরী করতে পারে কি না, সেইটাই এদেশের মানুষ দেখবে। এই দেশের মানুষ নিরাপত্তার বিঘ্নিত হবে না। সৌদি আরব অথবা মিডিল ইস্টে যদি একটা নারী রাত 12টার সময় হেঁটে যেতে পারে, যত খুশি তত গহনা পরে, তার দিক কেউ ফিরেও তাকায় না। হয়তো আপনি যেখানে আছেন লন্ডনে, আমি ছিলাম এক সময়, সেখানে যদি রাত 3টের সময় একটা মেয়ে নিরাপদ অবস্থায় চলতে পারে, তাহলে বাংলাদেশে কেন পারবে না? আজকে দুবাই এবং কাতারের ছোট্ট রাষ্ট্র, তাদের যদি ওয়ার্ল্ড ক্লাস বিমান ব্যবস্থা থাকে, তাহলে বাংলাদেশে ওয়ার্ল্ড ক্লাস যাদের এত প্যাসেঞ্জার রয়েছে, কেপ প্যাসেঞ্জার, এই প্যাসেঞ্জার
কেন বাংলাদেশে একটা ওয়ার্ল্ড ক্লাস বিমান সংস্থা হচ্ছে না? ইউকেতে কোনো একটা চিঠি কখনই হারায় না পোস্ট করলে, আমরা কেন সেটা পারি না? উনি একটা ভালো কথা বলছে, আই মাস্ট অ্যাপ্রিসিয়েট যে রেল ব্যবস্থা ঢেলে সাজানো। বাংলাদেশের দুর্বৃত্তায়িত বাস মালিকদের ষড়যন্ত্রে অনেক জায়গার চালু ট্রেন লাইন বন্ধ হয়েছে। ঢাকা নারায়ণগঞ্জ, ঢাকা গাজীপুর প্রতি আধ ঘন্টা পর পর একটা ট্রেন যায় না এবং আসে না কেন? প্রতি আধ ঘন্টা পর পর ট্রেন যাবে এবং আসবে। তাহলে একজন প্যাসেঞ্জার নিজের গাড়ি না এনে, বাসে না এসে, সে জানে আমি স্টেশনে যাওয়ার সাথে সাথে আমি একটা অনগোয়িং একটা ট্রেন পাবো। তখন সে কমফোর্টেবল ফিল করবে ওইখানে যায়, যাতে তার আর আধ ঘন্টা 1 ঘন্টা বসে না থাকতে হয়।